বানানোর জন্য প্রথমে আমাদেরকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। পিক্সেল অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আমাদের এখানে থ্রি ডটে ক্লিক করতে হবে। ইমেজ সাইজে ক্লিক করতে হবে। এখানে কাস্টম আছে, সেটা আমাদের চেঞ্জ করে এখানে ইউটিউব থাম্বনেলে আনতে হবে। এখানে ইউটিউব থাম্বনেল রয়েছে, ওটা আমরা পেয়ে গেছি। এবার এখানে ওকে করে দিলাম। এই যে টেক্সটটা আছে, টেক্সটটা আমাদেরকে দিতে হবে। তার জন্য কী করতে হবে না, এখানে টেটের যে বক্সটা আছে সেখানে আমাকে এখানে কনফার্ম করে দেবে। এটা আমার হয়ে গেছে। এবার যে কাজ করতে হবে তার জন্য আমরা এখানে প্লাস এখানে ক্লিক করে গ্যালারিতে যেতে হবে। গ্যালারিতে যেয়ে এখানে কিছুগুলো আছে সেগুলো আমাকে মানে কালো, এটা ফার্স্টে আমাকে নিতে হবে। এখানে আমাকে রাইটে ক্লিক করে দেবে। তারপর এটা আমাকে বড় করে নিতে হবে। বড় করার বাদে এখানে আমি এমনি করে বসিয়ে দিতে হবে, একটু টেढ़া করে বসতে হবে এমনি করে, তাহলে দেখতে একটু ভালো লাগবে। এমনি করে বসিয়ে দিলাম। এবারে দেখো দেখো আরেকটা আমাকে প্লাস এখানে ক্লিক করে ফর্ম গ্যালারিতে যেয়ে আমাকে এই ফন্টটা নিতে হবে। এখানে রোটারে ক্লিক করে আমি এটাকে একটু চেঞ্জ করে নিয়ে এখানে রাইট ক্লিক করে ফন্টটা আমি নিয়ে নেবো। এইখানে রোটেশন করে আমি এটাকে ভালো করে অ্যাডজাস্ট করে বসিয়ে নিতে হবে। তো আমি বসিয়ে নিয়েছি। এমনি দেখে ঠিক বন্ধুরা, তোমরা অ্যাডজাস্ট করে বসিয়ে নেবে। আর একটু জায়গা বড় করতে হবে, আমি আরও বড় করে নিচ্ছি। আমার ফন্টটা বসে গেছে। এবার যেটা করতে হবে, ফন্টটা আমাকে কালার দিতে হবে। তো কালার দেওয়ার জন্য প্রথমে আমাকে এখানে আসতে হবে। এখানে এসে আমি কালার অপশন পাবো, এখানে কালার আছে, কালার আমি পেলাম। এখানে কালারটা আমাকে এনেবল করে, তো এখানে রেড কালার আছে। তো আপনাদের যেটা পছন্দ সেই কালারটা আপনারা চয়েস করে নিতে পারবেন। তো আমার এখানে এই কালারটা পছন্দ না, আমি এখানে কালার ইন করবো। তো আমি এখানে তো এইখানে যেটা করতে হবে, আমি এখানে অনেক কালার আছে, আমি এই কালারটা নিতে পারি, বা এখানে আর প্লাস এখানে ক্লিক করে এখানে আমি কালার বানাতে পারি। যেমন এখানে আমি একটা কালার বানাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এদারটা সিলেক্ট করতে গেলে এখানে যেমন আমি রেড কালার নিয়ে নিচ্ছি, রেড কালার নিয়ে নিলাম। রেড কালার নেওয়ার পর আমি এখানে ক্লিক করে দিলাম, ওকে করে দিলাম। এবার যেটা আছে আমি এখানে এদারটা দেবো, এই অপর সাইডটাতে, অপর সাইডটা এটা আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমি এখানে কালার এটাতে আরেকবার ক্লিক করবো। এবারে এইখানে আমি দেবো হালকা কালো। তো আমি রেডের দিকে নিয়ে এলাম, রেডের দিকে নিয়ে মজুরিটা ব্ল্যাকের দিকে নিয়ে গেলাম। ব্ল্যাকের দিকে নিয়ে যাওয়ার পর আমি এখানে রাইটে ক্লিক করে দিলাম, তো আমার হালকা কালো হয়ে গেলাম। এবার যেটা আছে মোজা আমাকে সাদা রাখতে হবে। তো যদি আপনার সাদা রাখবার ইচ্ছা আছে তো সাদা রাখতে পারেন, বা আপনার যেমনি ইচ্ছা আছে সেমনি রাখতে পারেন। তো আমি সাদা রাখবো। তো এবারে আমি এখানে ক্লিক করে দিলাম, তো আমার এই ফটোটা এমনি বনে আসছে। তো এবার যেটা আছে তার জন্য আমাকে এখানে রাইটে ক্লিক করতে হবে। রাইটে আমি ক্লিক করে দিলাম। এবার রাইটে ক্লিক করার পরে আমাকে আরও কিছু অ্যানিমেশন এখানে অ্যাড করতে হবে। যার জন্য হচ্ছে আমাকে এখানে প্লাস এখানে ক্লিক করে আমার এখানে ফর্ম গ্যালারিতে ক্লিক করতে হবে। গ্যালারিতে ক্লিক করার পরে আমাকে এই শর্ট লোগোটা আছে, এই লোগোটা আমাকে নিয়ে নিতে হবে। নিয়ে গেছি। এবার আমি এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে আমার একটু অনেক বড় আছে, তো আমাকে চেষ্টা করে বোঝাতে হবে, তার জন্য একটু আমাকে ছোটো করতে হবে। তো ছোটো করে নিয়েছি। এবার এই ছোটো হয়ে গেছে। এবার আমাকে এখানে আসতে হবে। এর রোটার বলে অপশন আছে, রোটার আমি বললাম এখানে -5 আমাকে আনতে হবে। -5 এসে গেছি। আমাকে এখানে একটু অ্যাডজাস্ট করে বসে নিতে হবে। অ্যাডজাস্ট করে বসে গেছে। এবার এখানে আমাকে ক্লিক করতে হবে। রাইট আমি ক্লিক করে দিলাম। যেটা আছে করতে হবে এইটার ভিতরে আমাকে আনতে হবে। তার জন্য আমাকে যেতে হবে, এখানে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে আমাকে ক্লিক করে আমাকে নিচে আনতে হবে। এখানে এসে গেছে। এবার এখানে আবার ক্লিক করে দাও, এটার ভিতরে এসে গেছে। এবার পিছনে আমাকে কি করতে হবে, এখানে ক্লিক করে আগে যেটা আছে সেটা আমাকে এখানে কপি করে নিতে হবে। কপি করে নিয়েছি। কপি করার পরে এখানে পিক্সেলে ক্লিক করে দিতে হবে। এইগুলো হিলছে, এই লেখা আমাকে কি করতে হবে না, আমাকে একটুকু এই লেখা আমি এখানে লক করি যাতে না আমার হিলে। তার জন্য আমি এখানে গেলাম। তারপরে এখানে লক আইকনে ক্লিক করে দিলি, এখানে লক আইকনটাতে আমি ক্লিক করে দিলি যাতে আমার রিটার্ন না হিলে। আমাকে কপি করার আছে এইটা, তো আমি এইটা আমার কপি করার আছে, তো আমি এটাকে কপি করার ক্লিক করলে এখানে কপি অনেকটা হয়ে যায়। তারপরে ভিতর এখানে ক্লিক করে ইয়াকে আমাকে ঠিক রোটেট করতে হবে, ভিতরে একটু রোটেট করে দিলাম। ইয়াকে এবার আমাকে ভিতর থেকে ঢুকাতে হবে। থাম্বনেলটা কেমন করে বানাতে হবে সেটা তার জন্য এখানে আমাকে ক্লিক করতে হবে।
ফর্ম ক্লিয়ারতে গেলে যার পথে আমার এখানে যে থাম্বনেলটা আছে থাম্বনেলটা আমি এখানে অ্যাড করবো। ইউটিউবের থাম্বনেল কী করে বানাইছে এটার উপর আমার ভিডিও, তার জন্য আমি থাম্বনেলটা নিলে আপনাদের যেরকম ভিডিও দেবে সেমনি হিসাবে আপনারা রেডি করবেন। তো আমি এখানে রাইট ক্লিক করে দিলাম, এবারে থাম্বনেলটাকে আমি ছোট করে দিচ্ছি, ছোট করে নিয়ে এখানটাতে আমি দিয়ে দিলাম। এবার আমি এইখানটাতে আমাকে টাইটেল দেওয়ার জন্য আমাকে এখানে প্লাস এখানে ক্লিক করে টেক্সটে ক্লিক করতে হবে। টেক্সট এখানে এসে গেছে, টেক্সটটাকে আমি এটা কাইনে ডবল ক্লিক করে আমি এটা কাটে নিই। এবার আমাকে এখানে লিখতে হবে, তো আমি আর এখানে লিখে লিখি। এখানে আমাকে যেটা আপনাদের টাইটেল আছে সেই টাইটেল হিসেবে আপনাদের লিখতে হবে। তো আমার এখানে টাইটেল হচ্ছে যে মোবাইল ফোন নিয়ে কীভাবে ইউটিউব থাম্বনেল বানানো যায়, এটা আমি এখানে লিখে দিয়েছি। থাম্বনেল, 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 থাম্বনেল। আমি ক্লিক করে দিলাম। এবার আমাকে যেটা করতে হবে সেটা আমি এখানে একটু বড় করে নিচ্ছি। এটা বড় করে নেওয়ার পর আমি এখানে একটু এমনি করে বসিয়ে দেবো। তার আগে এটা আমার ঠিক বড় হয়ে নিচ্ছে, আমি এখানে একটু ডবল ক্লিক করে এখানে আমি একটু কেটে নিই। তার আগে আমি একটা কপি করে নিচ্ছি, পুরোটা সিলেক্ট কল করে এখানে আমি কপি করে নিয়ে কিছুটা কেটে দেবো। যদি একটা ছোটো ছোটো হলে দেখতে ভালো লাগে, এখানে আমি ক্লিক করলাম। উপরে ক্লিক করে এখানে একটু আমি বড় করলাম। বড় করার পথে এখানে যে ফন্ট সাইজ সেখানে আমি এখানে এইটাতে আমি ক্লিক করে নিই, এখানে আমি ফন্টে এলাম। এবার এখানে ফন্টটা আমাকে খুঁজে নিতে হবে, এই ফন্ট এখানে আছে, এখানে ক্লিক করে দিলাম। এবার আমি বেছে নিতে হবে যে এখানে কোন ফন্টটা ভালো আছে আমার, তো এটা ফ্রন্ট ফন্টটা আমার ভালো লাগে, এটা আমি দিলাম। এবারে এটাতে আমাকে কালারিং দিতে হবে, তো এখানে আমি কালারিং অ্যাড করে দিয়েছি। তো এখানে কালারিং দেওয়ার জন্য আমি এখানে চলে এলাম কালারে আসার পরে এখানে আমি রেড কালারে যেতে পারি, ইয়েলো কালার, এখানে ব্লু কালারটা একটু ভালো মানাচ্ছে, তো আমি এখানে ব্লু কালারটা দিয়ে দিলাম। এবার যেটা করতে হবে এখানে আমি দিয়ে দিলাম শ্যাডোতে, শ্যাডো অন করে দিলাম। একটু এদিকে কমিয়ে দিলাম রেশিওটা যাতে একটু ভালো লাগে, আর এখানে একটু বাড়িয়ে দিলাম, দিলাম। এখানে ক্লিক করলাম, আমি এখানে ক্লিক করলাম, টেক্সটে গেলাম, টেক্সটে নিয়ে ডবল ক্লিক করে এটা কেটে এটা কপি করে দিলাম। কপি করার পরে এখান থেকে আমি এটাকে কেটে দিলাম। এবারে যেটা আছে এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাকে এটা এপ ফন্ট বেছে নিতে হবে, এপ ফন্ট এলাম, আমি ফন্টে নিয়ে আমি করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখানে এটা আছে, আমি একটু কালারিং করবো। এখানে আমি যে কালারটা করবো সেটা আমি একটু অন্যরকম কালার করবো, তাই এখানে আমি একটু ব্ল্যাক নিয়ে নিলাম, দেখতে একটু ভালো লাগে ব্ল্যাক, এখানে ব্ল্যাক দিয়ে নিলাম। ব্ল্যাক উপরে এখানে আছে, আমাকে এখানে একটু শ্যাডো দিতে হবে, শ্যাডোতে আমি ক্লিক করে দিলাম। শ্যাডো ক্লিক করে এখানে একটু আমি কমিয়ে দিলাম, 50% করে দিলাম, দেখতে একটু ভালো লাগে। এবারে রাইট ক্লিক করে দিলাম, এটাকে একটু অ্যাডজাস্ট করে ভালো করে বসিয়ে নিলাম। এবার যেটা আছে এখানে আমি কপি করলাম, কপি করে এখানে যে
এটা দিলাম, আমাকে লিখে দিতে হবে 2 মিনিটের মধ্যে, এখানে 2 দিন দিলাম, এবার এখানে লিখে দেবো মিনিটের মধ্যে। এখানে আমি ওকে ক্লিক করে দিলাম, ওকে ক্লিক করে দিয়ে এরকম করে আমি কালারটা চেঞ্জ করি। কালারটা আমি চেঞ্জ করার জন্য এখানে আমি চলে আসবো কালারে গেলাম, এবারে এখানে আমি দিয়ে দেবো রেড কালারটা দিয়ে দেওয়ার পর এখানে আমি রেড কালারটা ভালো লাগছিল, তো তার জন্য আমি এখানে দিলাম সাদা কালারটা দিয়ে দেওয়ার পর এখানে আমি ক্লিক করে দিলাম। এবারে এখানে যেটা আছে আমি এখানে সেটাতে ক্লিক করে এখানে আমি কালারটা একটু চেঞ্জ করে দেবো। আমি এখানে ব্লু কালারটা দিয়ে দেবো, দেখতে একটু ভালো লাগবে। আর এটাকে আমি একটু বাড়িয়ে দেবো, তো আমার দেখতে একটু অনেকটা ভালো লাগছে। এবার আমি এখানে রাইটে ক্লিক করে দিলাম, এগুলোকে একটু আমি উপরে করে দিলাম, এটাকে একটু উপরে করে দিলাম, একটু করে দিলাম। এটা আমার একটা ভালো লাগছে, এটাকে একটু আমি বড় করে দিলাম। এটাকে বড় করে দেওয়ার পর এটাকে আমি চাষ করে ঠিকভাবে বসিয়ে নিলাম, বসিয়ে হয়ে গেছে। এবার এখানে এমন কিছু একটা কিওয়ার্ড দেখবে যেটা আমার অ্যাট্রাকটিভ লাগবে। এখানে আমি কিওয়ার্ড একটা দিয়ে দেবো যে মনোজ ते जैसा থাম্বনেল कैसे बनाई, এমন কিছু একটা কিওয়ার্ড দেবো, মেন কিওয়ার্ড। তো এখানে তার জন্য আমি এখানে কোনো একটা ফন্টকে আমি কপি করি, তার জন্য আমি এখানে প্লাস এখানে ক্লিক করলাম, প্লাস এখানে ক্লিক করে টেক্সট লিখলাম, টেক্সটে চাই এখানে আমি ডবল ক্লিক করে এটা কেটে দিলাম। এবারে এখানে আমি লিখে দেবো, এবার আমি এখানে লিখে দিচ্ছি मनोज के जैसा थंबनेल थंबनेल कैसे बनाए, এরকম একটা কিছু কিওয়ার্ড আমি এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পর এটাকে একটু আমি বড় করে নিই, বড় করার পর এখানে আমি একটু এরকম তিরছা করে দেবো যাতে আমি একটু দেখতে আরও একটু ভালো লাগে। এখানে আমার একটা কটাটা দেওয়া ছিল, তার জন্য আমি একটু কেটে দেবো। তো কেটে দেওয়ার জন্য আমি একটু ডবল ক্লিক করতে হবে, এখান থেকে আমি ক্যাশে দেখো কেটে দিলাম, একে এখানে আমি এরকম রেখে দিলাম। এবার এই যে ফন্টটা আমি চেঞ্জ করতে ফন্ট চেঞ্জ করে এই ফন্টে দিব, এই ফন্টে এখানে এখানে আমার ফন্টটা ভালো লাগবে, এই ফন্টটা ভালো আছে, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা আমাকে কালারিং করতে হবে। এটা কালারিং করার জন্য আমি এখানে প্রথমে কালার এসে গেলাম। কালারিং আসার পর এখানে আমি রেড কালারটা দিয়ে দিলাম। রেড কালারটা দিয়ে দেওয়ার পর আমি এখানে ক্লিক করে দিলাম। এবার এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করবো। এখানে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করার জন্য এখানে আমি অন করে দিলাম, এখানে ইয়েলোটা দিয়ে দিলাম। এইটা দেওয়ার জন্য আমার কি হলো, এখানে আমার অনেক আরও খেলে উঠবে, আমার দেখতে অনেক ভালো লাগে। তাই আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম। এবার এটা আছে, আমি এটাকে একটু বড় করে নেবো যাতে আমার এটা দেখতে আরও ভালো লাগে। আমি এরকম বানিয়ে দিলাম, একটু ভালো করে বড় করে অ্যাডজাস্ট করে নেবো, অ্যাডজাস্ট করলাম। এবারে এটাকে আমি একটু সরিয়েছিলাম, সেটাকে একটু আমি এদিকে করে নিলাম, এটাকে আমি করে দিলাম। এই যেটা আছে যেটা আমার করার জন্য এখানে লিখতে হবে যে ক্যাসে বানাই, তার জন্য এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে এখানে কপি দিলাম, কপি যাওয়ার পর এখানে ডাবল ক্লিক করে ফটোটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখানে লিখে দিতে ক্যাসে বানাই, KAI ক্যাসে বানাই দিলাম। লিখে দেওয়ার পর এটা আমাকে এখানে বসিয়ে দিতে হবে, তো তার জন্য একটু আমি এটাকে দিকে সরিয়ে নিচ্ছি, এটাকে আমি একটু করে থেকে করে নিলাম, আমি এখানে বসিয়ে দিলাম। এখানে কালারটা আমি একটু আরও চেঞ্জ করে দেবো কালারগুলো, আর এটা আমি এখানে বসিয়ে রেখে দিলাম। আমার সব কমপ্লিট হয়ে গেছে। এবার যেটা করতে এখানে আমি কালারটা একটু চেঞ্জ করবো, দুটো কালার একই রকম হয়েছে তাই ভালো লাগছে, তাই আমি এখানে একটু কালারটা চেঞ্জ করে দেবো। এখানে আমি কালারটা কিন্তু হলুদ ক্লিক করে দিলাম। এবার এখানে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে, এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এখানে রেড, দেখতে এটা আমার ভালো লাগে, একটা টিপ লাগছে,
তা আমি এখানে এবার আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে শেষ হয়ে গেছে। এবার এখানে আমার থাম্বনেলটা কমপ্লিট হয়ে গেছে। এবার যেটা আমাকে করতে হবে, আমাকে তীর চিহ্ন কিছুগুলো লাগাতে হবে। তো তীর চিহ্ন লাগাতে গেলে এখান থেকে ঠিক মতো লাগা হবে না, তার জন্য আমি তীর চিহ্নটা একটু অন্য জায়গা থেকে লাগাবো। তো এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমার এখানে আর কিছু করার দরকার নেই। এখানে আমি সেভে ক্লিক করার জন্য এখানে সেভ ইমেজ দিলাম। সেভ ইমেজ নিচের সেটা যে এখানে আমি কাস্টমকে এখানে আমি চেঞ্জ করে এখানে আমি কন্ট্রাস্ট করে দেবো, যাতে আমার ফটো কোয়ালিটিটা আরও ভালো আসে। এবারে আমি সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলাম। আমার সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলাম, আমার হয়ে গেছে। এবারে আমি এখানে কেটে দিলাম। এরপর এখানে আমি গ্যালারিতে এসে যাবো। গ্যালারিতে আসার পর যেটা আমার করতে হবে, গ্যালারিতে আসার পর এখানে আমাকে থাম্বনেলটা নিয়ে নিতে হবে। থাম্বনেলটা দেওয়ার পর এখানে আমাকে এডিট আসতে হবে। এডিট আসতে গেলে এডিট আসার পর আমাকে এডিট আসতে হবে। এর আসার পর এখানে যে টেক্সট আছে, টেক্সটে আছে, টেক্সটের পাশে এখানে যে এগুলো আছে, এখানে আছে। এখানে আসার পর এই যে তীর আইকনটা, তীর আইকন আমি একেবারে তীর আইকন আসার পর এখানে আমাকে মনে করে তীর চিহ্ন একটা আমাকে টানিয়ে দিতে হবে। তীর চিহ্ন টানিয়ে দেওয়ার পর যাতে আমাকে ফাইন দিতে হবে। ওটা ক্লিক করে ফাইন দেবো। আমি করি না, আমি একা করে নিই। করে দেওয়ার পর এইখানটাতে আমি এমনি করে নিলাম। আমার দেখতে অনেকটা আরো এবার এখানে আমি রাইট ক্লিক করে দিলাম। রাইটে ক্লিক করে দিলাম, এটা এবার আমি এখানে সেভে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। এমনি যদি আরো থাম্বনেল বানাতে চান কিংবা ভিডিও এডিটিং করতে চান, তো আমার এই চ্যানেলের মধ্যে থাম্বনেল করা, ভিডিও এডিটিং, তারপরে কেমন করে আপলোড করতে হবে ভিডিও, সব কিছু আমার এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকনটি ক্লিক করে দেবে।